আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি এমন একটি রেসিপি নিয়ে চলে এলাম একেবারে ঝটপট আর অল্প কিছু উপকরণ দিয়ে, আর খুবই খেতে মজাদার এমন একটি রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে কতটা দারুণ লাগে। আর রেসিপিটি হলো বাঁধাকপি দিয়ে লেবু পাতা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি না করে থাকেন এক্ষুনি করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি। এটাকে কেটে কুচি কুচি করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি সেই লেবু পাতা। আমি আমার নিচে একটা গাছ আছে, সেই গাছ থেকে আমি বড় বড় সাইজের দুটি লেবু পাতা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, চুলায় বসিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সেই বাঁধাকপি কুচি করা, দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া যাতে একটু ফ্যাকাশে না দেখায়। আর আমি অবশ্য সাদাতেই ভাজি করে থাকি, আপনাদের দেখাবো বলে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে একেবারে সাদা মাটা না দেখায়। দেখুন। আর অবশ্যই আপনারা বাঁধাকপি রান্না করলে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে নেবেন, তাহলে ভালো হয় স্বাস্থ্যের জন্য। নাহলে এটা থেকে বিভিন্ন ধরনের রোগের আশঙ্কাও থাকে, যেমন থাইরয়েডের। বাঁধাকপি অবশ্যই সেদ্ধ করে নিলাম দেখুন, আর পানিটা ঝরিয়ে দিলাম। আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, ঝরিয়ে দিলাম একটু। আর চুলায় প্যানটা বসিয়ে আমি দিয়ে দিলাম। আর অবশ্যই ভাজি করতে গেলে একটু তেল বেশি দিতে হয়। আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম বাঁধাকপিটা, সেদ্ধ করা বাঁধাকপি। দেখুন একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেব সেই লেবু পাতা। দেখুন, আর লেবু পাতাটা আমি চিড়ে দিচ্ছি, মাঝখানের বড়াটাকে একদম চিড়ে বের করে ফেলে দিব। দেখুন, আর এইভাবে একটু চিড়ে চিড়ে দিলে আর সুন্দর একটা সেন্ট বের হয়। দেখুন, খুব সুন্দর একটা সেন্ট বের হয়ে গেছে। আর এখন আমি এই ভাজি বাঁধাকপির সাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আস্তে আস্তে খুব সুন্দর একটা ফ্লেভার বের হইতেছে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে কোনো ঝাল দিয়ে নেই, তাই অবশ্যই কাঁচামরিচগুলো একটু ফেলে দিতে হবে যাতে একটু ঝাল ঝাল লাগে, আর একটা সুন্দর সেন্ট বের হবে কাঁচামরিচের। দেখুন, আর একটু সময় আমি ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। দেখতে দেখতে আমার রান্নাটা শেষ পর্যায়ে, এটা প্লেটে সার্ভ করে নিলাম। এখন খাবারের পালা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এবং কতটা মজাদার। অবশ্যই পেট ভরে ভাত খেতে পারবেন। আর ভিউয়ার্স, যদি আমার এই শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।